আমার আপনার পেয়ারা নবী, মায়ার নবী, দয়ার নবীকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে গেছেন মেহমান করে। নিজে মেজবান, আমার নবী মেহমান। নেওয়ার জন্য যত রকমের আঞ্জাম আছে, ব্যবস্থা আছে, সব তিনি করেছেন। যেখানে কোনো মানুষ যেতে পারে না, যেখানে কোনো ফেরেশতা যেতে পারে না, যেখানে কেউ যেতে পারে না, সেই জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধু খুদার খুদাইত্ব আছে, সেই জায়গায় আমার আল্লাহ আমার নবীকে নিয়ে গেছেন। আল্লাহ পাক নিরাকার, তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না। তিনি অসীম কুদরতের মালিক। আমার সেই আল্লাহকে দেখবার মতন চোখ এই পৃথিবীতে একটাও নাই। কোন নবীরও দেখে নাই, কোন গৌসরা দেখে নাই, কুতুবেরও দেখে নাই, কেউ আমার আল্লাহকে দেখে নাই, কারণ তিনি নিরাকার, দেখা যায় না। কিন্তু এরকম নিরাকারকে, যা দেখা যায় না, বিশ্বাস করা অসম্ভব, যা দেখা যায় না। এই জন্য আল্লাহ পাক আমার নবীজিকে আরশে আজিমে নিয়ে নিজে দেখা দিয়েছেন আমার নবীর কাছে। বোঝা গেল আমার নবীর চোখটা এই কুল কায়নাতের মধ্যে এমন আরেকটা চোখ নাই যেটা, যে চোখটা আমার নবীর চোখের মতন, যে চোখ দ্বারা আমার আল্লাহ দেখা। চিল্লায় বলে মারহাবা। আমার এই নবীজিকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে বলছে, বন্ধু গো, আমি আপনাকে আরশে আজিমে আনছি, একটা জিনিস দিয়ে পাঠাইলাম, সেটা হলো যে আপনার উম্মতদেরকে গিয়ে বলবেন তারা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কি আদায় করেন? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক আমার নবীকে দিয়ে বললেন, এই পৃথিবীতে আপনি গিয়ে আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন সময় মতো নামাজটা আদায় করে। যদি নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেক আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। মাত্র 5 ওয়াক্ত, কয়েক তো 5 ওয়াক্ত বললে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেবেন। আল্লাহ নিজে বলেছেন, বন্ধু গো, ও আমার হাবিব, আরশে আজিমে তুইলে আপনার সঙ্গে সাক্ষাৎ করেছি। আপনার উম্মত যদি নামাজের মশালায় দাঁড়ায় রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম নিজে যাইয়া আপনার উম্মতের সঙ্গে সাক্ষাৎ করব। আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে, তারা যেন এই নিয়তটা করে নামাজে দাঁড়ায় যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তারা দেখতেছে। আর যদি আমাকে দেখা না যায়, তাহলে এইটা যেন মনে রাখে যে আমি আল্লাহ তাদেরকে দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই নামাজটা নবী প্রতিষ্ঠা করতে গিয়া এই পৃথিবীতে আইসা কষ্ট কি কম করছে নাকি বেশি করছে? কথা বলেন না, কম না বেশি? কেমন বেশি করছেন? দুজাহানের বাদশা নবী, যার গায়ে কোনোদিন মশা বসে নাই, যেই নবীর গায়ে কোনোদিন মাছিও বসতে পারে নাই, যাকে আমার আল্লাহ দুজাহানের জন্য বাদশা হিসাবে প্রেরণ করছেন। এই পৃথিবীর বাদশা, আখিরাতের বাদশা আমার নবী কামলেওয়ালা। জান্নাতের সর্বপ্রথম আমার নবী যাবেন, তারপরে অন্যরা যাবেন। জান্নাতে নবী যদি না যাইতে, কেউ জান্নাতে যেতে পারবে না। আমার নবীর জন্য আমার আল্লাহ জান্নাতটা মালিকানা দান করে দিয়েছেন। নবী জান্নাতের মালিক। চিল্লায় বলেন মারহাবা। এই জন্য এই জান্নাতে যারা যাবে, তাদের মধ্যে ছেলেদের মধ্যে যারা যাবে, তাদের সর্দার হবে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর মহিলাদের মধ্যে যারা জান্নাতে যাবে, তাদের সর্দারনি হবে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিল্লায় বলেন মারহাবা। আরে নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না। নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না। নবী আমার উম্মতের দেওয়ানা, হাওয়ার চাদর গায়ে গদিয়া, ওরে
নবী যাই দুরুদ পড়িয়া গো, সেই নবীর দুরুদের সুরে মন যে করে রয় না তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। জোরে জোরে বলেন না মারহাবা। আমার কামলেওয়ালা নবীকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দান করলেন। এই নামাজটা যেই ব্যক্তি দুনিয়াতে পড়বে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই পৃথিবীতে যেই ব্যক্তি নামাজ আদায় করবে আমার আল্লাহ তাকে 4টা নিয়ামত দান করবেন। কয়টা? আওয়াজ করেন, কয়টা? 1 নাম্বার, এই পৃথিবীতে তার খাবার এবং পড়ার কোনো অভাব হবে না। বন্ধুরে, আল্লাহর যারা ওলি হয়েছে তাদের জীবনটা খুঁজে দেখেন, তারা কিন্তু কোনোদিন নামাজ ছাড়ে নাই। নামাজ ছাড়া কেউ কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। নামাজ ছাড়া কেউ কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না। নামাজ ছাড়া কেউ কোনোদিন আমার আল্লাহ পাকের প্রিয় ভাজন হতে পারে না, জান্নাতও পাবে না। 1 নাম্বার, এই পৃথিবীতে খাবার পড়ার কোনো অভাব থাকবে না। 2 নাম্বার, কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তি ফুলজারাতটা দরদর করে পার হয়ে যাবে। যেই ফুলজারাতটা হবে চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে দার। আর সেদিন মিজানের পাল্লা যখন ওজন করা হবে, সেদিন ওজনের মধ্যে ওজনটা খুব বার হবে, সেই ব্যক্তি জান্নাতি হবে। ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিবেন নামাজীদের জন্য। আল্লাহু আকবার। নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে। পারে কি পারে না? নামাজ ছাড়া কেউ জান্নাতে যাবে? তাহলে নামাজিকে সরল পথে আনতে পারে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজ মানুষকে সরল এবং সহজ রাস্তা দেখায়, আর কোন রাস্তা নাই। বাবারে, এই নামাজটা শরীয়তে একরকম, আবার তরিকতের মধ্যে গেলে আরেকটা নামাজ আছে, যেই নামাজটা একটা নামাজ। আল্লাহু আকবার। বলতে পারেন হুজুর এইদিকে পেছ লাগান না, ওয়াজ শুরু করে দিয়েছেন। আমরা জানি 5 ওয়াক্ত নামাজ, আপনি বলছেন একটা নামাজ। একটা নামাজ এমন নামাজ আছে রে, আল্লাহওয়ালারা যারা নামাজ পড়ছে, এই একটা নামাজ পড়েছে, যেই নামাজটা অনেক বড় একটা নামাজ। নামাজ মানে হচ্ছে প্রার্থনা। শুনবার দরকার আছে না নাই? এমন একটা নামাজের কথা বলবো, যেই নামাজটা পড়ে গেছে আল আউলিয়া ইকরাম, যেই নামাজ পড়লে আপনি ওলি হতে পারেন, যেই নামাজ পড়েছেন খাজা বাবা, যেই নামাজ পড়েছে গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যেই নামাজ পড়েছেন বাবা শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ গরিবুল্লাহ, শাহ মানব শাহ, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। বলেন হুজুর এতদিন তো 5 ওয়াক্ত নামাজের কথা শুনছি, আপনি আবার নতুন করে আবার কি বলবেন কোরআন হাদিসের বাইরে? না, আমি কোরআন হাদিসের বাইরে বলবো না, তবে কোরআনের ভিতর থেকে আমি এমন একটা নামাজ এনে দিব আপনাদেরকে, আমি খবর দিব, যেই নামাজের খবর আপনার আমার কাছে না থাকলে ওলি আল্লাহদের কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। শুনতে রাজি আছেন? কে কে শুনতে রাজি? একটু আত্মালা দেখাবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ, হাত নামান। বাইরে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি এই পৃথিবী থেকে তিনি আরশে আজিম থেকে নামাজ নিয়ে আসছেন। এই নামাজটা যারা পরিপূর্ণভাবে পড়বে তারাই হলো খালেস, তারাই হলো ইমানদার মুত্তাকিন। নামাজটা সর্বজনীন সবার জন্য আমার আল্লাহ দিয়েছেন। তবে আরেকটা নামাজ যেইটা বললাম সেটা সর্বজনীন সবার জন্য না, আমার আল্লাহর বিশেষ বিশেষ শ্রেণীর মানুষের জন্য। বলেন কোন নামাজ কখন পড়বো, ওয়াক্ত কোন সময়, আমি সবটা বলে দেব। বন্ধুরে, এই নামাজের জন্য রে বন্ধু, আমার নবী কতটা কষ্ট করেছেন তা আপনারা জানেন। আমার নূরের নবী পেটের মধ্যে পাথর বাজছে, যুদ্ধের ময়দানে গিয়ে খাদ্য নাই, না খেয়ে সেরা কাপড়। দুজাহানের বাদশা, কাপড়ের অভাব থাকার কথা না,
ধর্মের জন্য সবগুলি বিলীন করে দিয়েছে। নিজের গায়ের কাপড়টা তালি দিয়ে সেলাই করে পরা লাগতো। আল্লাহ চাইলে আসমান থেকে জান্নাতের পোশাক বানাই আমার নবীকে দিতে পারে কি পারে না? কিন্তু আমার নবী জান্নাতের পোশাক পরে না। কারণ হলো নবী দেখাইতে চায় রে যে আমি পারি, কিন্তু কষ্ট করে তিনি দেখাচ্ছেন যে এই কষ্ট ছাড়া কোনোদিন কষ্ট মিলে না। আমার প্রভু রব্বুল আলামিন 6 দিনে আসমান জমিন আর কুরসি লৌহ কলম সব বানাইছে। এত কষ্ট করেছেন আমার আল্লাহ, কষ্ট বলা যাবে না। কিন্তু ও বুজুর্গানে দিন বলে মাবুদ মাওলাই করিম তোমার জন্য কুল কায়নাত বানাইলো, আকাশের গ্রহ নক্ষত্র সৌন্দর্যের জন্য মানুষের জন্য বানাইলো। সুতরাং তুমি যদি তার জন্য কষ্ট না করো তাহলে কোনোদিন তুমি কষ্ট পাইবা না। চিল্লায়া বলুন না মারহাবা। কষ্ট পাইতে হলে অবশ্যই আমাদেরকে কষ্ট করা লাগবে। ওরে বন্ধু বন্ধুরি, নবী আমার উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন একমাত্র উম্মতের হেদায়েতের রাস্তাটা পরিষ্কার করার জন্য। নাকি ভুল আছে কথাই? উম্মতের হেদায়েতের রাস্তা পরিষ্কার করতে নয়তো আমার নবীর দান মুবারক শহীদ হইতো না। একমাত্র উম্মতের জন্য, নাজাতের ফয়সালার জন্য নবীজি দান মুবারক শহীদ করেছেন। ভাইরা আমার নূরের নবী তায়েফের জমিনে যখন ইসলাম প্রচার করতে গেলেন তখন সেখানে যুবকেরা পাথর মেরেছে, অপরাধ ছিল। কারণ নবী শুধু বলেছিল, এই কাফের মুশরিক বেনিরা শোনো রে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে এক প্রকার কাফের শত্রু তোমাদেরকে আক্রমণ করবে, বলো রে তোমরা কি বিশ্বাস করবে? বলে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। আপনি আল আমিন, আপনি সত্যবাদী, কোনদিন আপনি মিথ্যা কথা বলতে পারেন না। আমার নূরের নবী বললেন, যদি এই কথা বিশ্বাস করো রে তবে মনে রাখো, যদি তোমরা আল্লাহকে আল্লাহ বলে না মানো আর নবী আমি নবীকে যদি নবী না মানো, তাহলে কিয়ামতের দিন, বিচারের দিন তোমরা জাহান্নামী হবে, এতে কোনো সন্দেহ নাই। কথাটা বলতে দেরি নবীর চাচা যিনি তাকে আদর করেছেন, মা ছিল না, নবীর বাবা ছিল না, আবু লাহাব একটা পাথর লইয়া আমার নবীর বুক বরাবর ঢিল মেরেছে। এই পাথরটা বুকে পড়লে নবী আমার কাট হইয়া জমিনের মধ্যে শুয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। আমার আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের ওই দুই হাত, যেই হাত দ্বারা আমার কামলাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর বুকের মধ্যে আঘাত করেছে। এই আঘাতটা আমি আল্লাহকে আঘাত করেছে। কারণ হলো এই পৃথিবীতে কেউ যদি নামাজও না পড়ে কিয়ামতের মাঠে আমি তার বিচার করব। কেউ যদি রোজা না রাখে রে আমি কিয়ামতের মাঠে তার বিচার করব। কিন্তু আমার নবীর উপর আঘাত করলে রে আমি আল্লাহ সইতে পারি না। দুনিয়ার মানুষ শোনো শোনো রে, আমার নবীর জন্য আমি আল্লাহ কুল কায়নাত বানাইছি। আমি পৃথিবীতে কোরআন পাঠাইতাম না, কোনো বিধান দিতাম না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো আমি এই পৃথিবীটা কোনোদিন বানাইতাম না। বানাইছি একমাত্র আমার নবী দু জাহানের বাদশার জন্য। সুতরাং আমার নবীর উপরে যদি কেউ আঘাত করে তাহলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, তার দুই হাত ধ্বংস হয়ে যান। যেই হাত দ্বারা আমার নবীর গায়ের মধ্যে আঘাত করে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। কোন পাশানি রে মারিলে পাথর, ও আমার নবীজির বুকে ভেঙে যায়। কান্দিয়া কয় হে আউলিয়া তারা, এতিম
করিল রে কোন পাশানি রে মারিলে পাথর ও আমার নবীজির মুখ ভেঙে যায়। যার সম্পর্কে আমার আল্লাহ বলে ওয়ারাফা না লাকা যিকরাক, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত আমি আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ করেছি আমার নবীকে। এত শ্রেষ্ঠ করছি রে, আমার নবীর চেয়ে বড় আমি এই জগতের মধ্যে আর কাউকে রাখি নাই। আমার নবীর পৃথিবীতে কোনো শিক্ষক নাই, আমি স্বয়ং আল্লাহ আমার নবীর শিক্ষক। আর আমার নবীকে প্রেরণ করেছি পৃথিবীর সমস্ত মানুষের শিক্ষক হিসাবে। এই জন্য আল্লাহর নবী বলে আমি পৃথিবীর সমস্ত মানুষের শিক্ষক, বুইসতুল লিল মুআল্লিমুন নাস, সমস্ত মানুষের জন্য আমি শিক্ষক হিসাবে আসছি। এই জন্য বন্ধু আমার নবী শিখাইতে যাইয়া কত কষ্ট করলেন গো, কষ্টের পরে কষ্ট করলেন। এত কষ্ট অন্য কোন পয়গম্বরকে আমার আল্লাহ দেয় নাই যত কষ্ট করেছে আমার নবী। কথা বলেন ঠিক কিনা? কথা কি ভালো না খারাপ? ওরে বন্ধুরি বন্ধুরি আমার, ইসলামের দাওয়াত দিতে যাইয়া কালিমার দাওয়াত দিয়ে আমার নবী পাথর আঘাত সহ্য করেছে। আবার যেই দেশে আমার নবী ইসলামের প্রথম দাওয়াত দিয়েছিলেন, মক্কা শরীফ জন্মভূমি, এই দেশটার মধ্যে আমার নবী কিন্তু থাকতে পারে নাই। এই দেশ ত্যাগ করে তিনি মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া লাগছে। অপরাধ একটাই, আমার আল্লাহর কালাম মানুষকে শিক্ষা দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীকে পাথরের আঘাত। আমার নবীজি প্রথম দুইজন সাহাবীকে ইসলামের দাওয়াত দিয়ে এদেরকে একজন, তাদের মধ্যে একজন আম্মার, কি কষ্ট না, তো ওনাকে দিয়েছে আঘাতের পর আঘাত। নবীজি বললেন যাও বাবা, তুমি চলে যাও, তুমি চলে যাও, অন্য দেশে চলে যাও। ওনাকে আবিসিনিয়া একটা জায়গা আছে, সেই আবিসিনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। কেন? যে তাকে আঘাত করবে, পাঠিয়ে দিয়েছে। পরবর্তীতে আরো হয়েছেন 5 জন, মোট 7 জনকে আবিসিনিয়ায় পাঠিয়ে দিয়েছে। কিন্তু সর্বশেষে যখন তিনি নিজে ইসলামের দাওয়াত ওপেন ভাবে দেওয়া শুরু করলেন, খোলাখুলি ভাবে, তখনই ওনার উপর আক্রমণ শুরু হয়েছে। দেখেন আজকে ইসলাম কিন্তু এত সহজে আসে নাই। কত কষ্টে আমার নবী আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, কত কষ্টে আমরা হুজুর হয়েছি। আমরা আজকে হুজুর হয়ে কত সুন্দর ওয়াজ করছি মানুষের সামনে, আমাদেরকে কেউ আঘাত করতে আসে না। অথচ যার থেকে আমরা শুরু সেটা আমার প্যারা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনওয়ালা নবী। আমার নবী সর্বপ্রথম স্টার্টিংটা কিন্তু এত সহজ ছিল না। কষ্টের পর কষ্ট, সেরা কাপড় পরা, সেরা জাদুর পরাম, আর এক বেলা খাইয়া 2 বেলা 3 বেলা না খাইয়া থাকা। কোন দিন যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ করে এসে ঘরে দেখেছেন মাত্র 1 খান খেজুর। কয় খাই? একটা খেজুর। আপনার ঘরের মধ্যে খাবারের অভাব নাই, আপনার আমার ঘরে খাবারের অভাব নাই। 3 বেলা খাওয়ার পর আরো দামি দামি খাবার খাইতে পারি। আমার নবী 1 বেলা খাইয়া 2 বেলা 3 বেলা না খাইয়া থাকছেন। যুদ্ধের ময়দান থেকে এসে দেখেন ঘরের ভিতরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, ঘরের ভিতরে কি কোনো খাবার আছে? আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের ঘরের ভিতরে 2টা খেজুর ছাড়া আর কিছুই নাই। নবীজি বললেন, আয়েশা, একটা খেজুর তুমি খাইবা, আরেকটা খেজুর আমি খাইব। এই 2 জন 2টা খেজুর খাইয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আল্লাহু আকবার। 2টা খেজুর খাচ্ছেন, 2 জনে নিলেন। ঠিক এই সময় ঘরের দরজার মধ্যে একজন ভিক্ষুক আইসা ডাক দেয়, কে ঘরে আছেন গো? আমি একজন অনাহারী পথচারী, আজকে আমার ঘরে খাবার নাই, আপনাদের বাড়িতে কোনো খাবার আসেনি, আমাকে একটু খাবার দেন। নূরের নবী, প্রেমের নবী ডাক দেখো, আয়েশা রে, একটা খেজুর ওই ভিক্ষুককে দিয়া দে।
ইয়া রাসূলুল্লাহ আরেকটা খেজুর কি করব, আমরা দুইজন কেমন করে খাবো? নবী বললেন অর্ধেকটা তুমি খেয়ে ফেলো আর অর্ধেকটা আমাকে দিয়ে দাও, এই অর্ধেকটা খাই আল্লাহর শুকরিয়া আদায় করব। আমার আল্লাহর মেহমান ভিক্ষুক আসছে, আমার ভিক্ষুককে আমরা ফিরাইয়া দিতে পারি না, নবীজির খাবার ভিক্ষুককে দিয়ে দিলেন একটা খাবার। এত সহজে ইসলাম তোমার আমার বাড়িতে আসে নাই, আমার আপনার বাড়িতে ইসলামের স্টার্টিং আমার নবী কষ্টের পর কষ্ট করেছেন, যার কোনো একটু মাত্র বিন্দু মাত্র কষ্ট আমরা কোনোদিন সহ্য করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আবার নূরের নবী যখন এইভাবে দাওয়াত দিয়েছেন হঠাৎ করে আবু জেহেলের নজরের মধ্যে বিষয়টা পড়ছে। আবু জেহেল কয় হঠাৎ করে কি হলো, ডাকতেছে তারে কানে কানে করবা, এটা মজলিস না, মজলিসে বাক্য সামলাতে হবে, ঠিক আছে? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিআনা মাওলানা মুহাম্মাদ নাবিয়িনা লানা। বন্ধুরে আমার নূরের নবীজি যখন ইসলামের দাওয়াত যখন ব্যাপকভাবে দেওয়া শুরু করলেন, এমন সময় আবু জেহেলের নজরের মধ্যে পড়ে গেল। আবু জেহেল কয় যে আমাদের বাপ দাদার ধর্ম হলো মূর্তি পূজা করা, পাথর পূজা করা, গাছ পূজা করা, এইগুলি বাদ দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আমাদের কি শিক্ষা কি দিচ্ছে? আমরা কেন আমার আল্লাহর কথা মানব? আমরা কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানব? না না না, আমরা আমাদের বাপ দাদার ধর্ম মূর্তি পূজা ছাড়তে পারবো না। চিৎকার করে বলো নাউযুবিল্লাহ। মাঝে মাঝে আবু জেহেল পকেটের মধ্যে মূর্তি রাখতো, হাদিসটার প্রমাণ। পাথরকে তারা দেবতা মনে করত, সৃষ্টিকর্তা মনে করত। পকেটের ভিতরে পাথর লইয়া যখন যাইতো, কোন কোন সময় দেখা গেছে পাথর এক জায়গায় রাইখা প্রস্তাবে দিলে প্রস্তাব করতো, কারণ পাথর খুব পবিত্র মনে করতো এটা সৃষ্টিকর্তা। মূর্তিকে খুব পবিত্র মনে করিয়া মূর্তিকে রাইখা প্রস্তাব পায়খানা করতে বসতো। আল্লাহর কুদরত, একদিন ওই মূর্তির মধ্যে আর পাথরের মধ্যে এক কুকুর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রস্তাবে ধরেছে, এখানে প্রস্তাব করে দিছে। হাদিস তার প্রমাণ। এখন আবু জেহেল আয়েশা কয়, হাইরে আমার প্রভুর গায়ে পানি, মনে হয় রহমত আসছে, এই জন্য এটা হাত দিয়ে নিয়ে মুখে আর বুকে লাগাইতেছে। বলেন এটা কি বালা জিনিস? আল্লাহ হাদিসে আসছে। তাহলে কেমন বিশ্বাস করতো একটা পাথরকে, কেমন বিশ্বাস করতো একটা নিজের তৈরি করা মূর্তিকে, অথচ এগুলির কোনো শক্তি নেই। তিনি রব্বুল আলামিন, তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, তিনি আমাদের প্রভু, তাকে না মাইনা এই মূর্তিকে পকেটে পর্যন্ত রাখতো। আর এই মূর্তির প্রস্তাব করা পুকুরের প্রস্তাব এটা গায়ে মুখে মাখছে, তাতেও নাকি এটা রহমত। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। আবু জেহেলের মাথার মধ্যে আগুন ধরে গেছিল। আবু জেহেল তখন আরব দেশের কিছু যুবকদেরকে আর বৃদ্ধদেরকে ডাইকা বলে, আরে মক্কার নেতারা শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন ভাবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছে, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারতেছে, আমরা মনে হয় আর মূর্তি পূজা করতে পারবো না। তো কি করা লাগবে? যেই কোনো মূল্যে হোক মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ঠেকাইতে হবে। তো কি করা লাগবে? আসলে একটা মিটিং করি। বিরাট এক মিটিং ডাকছে আমার নূরের নবীর বিরুদ্ধে। এই মিটিং এর নাম দেওয়া হয়েছে দারুন নাদওয়া। মিটিং এর মধ্যে সাব্যস্ত হচ্ছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে তারা কি করবে। এই সাব্যস্তের মধ্যে একজন ডাক দিয়া বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরা এই দেশ থেকে বের করে দেব, যেন তিনি এই দেশের মধ্যে ইসলাম প্রচার করতে না পারে। সমস্ত যুবকেরা লাভ মাইরা দ্বারা কয়, এটাই করা হোক, এটা করলে ঠিক হবে, তাহলে আর ইসলাম প্রচার করতে পারবে না।
এই মজলিসের মধ্যে দেখা যায় একজন বৃদ্ধ লোক আসছে। এই বৃদ্ধ লোকটা বাড়ি হলো নজদ দেশে। এই নজদের বৃদ্ধটাকে বলা হয় শাইখে নজ। এই শাইখে নজ আয়েশা কয়, তোমরা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এই দেশ থেকে বের করে দিবা রে, অন্য দেশে যাইয়া দলবল লইয়া ভারী কইরা তোমাদের দেশে আক্রমণ করবে, সেদিন কিন্তু দলে দলে ইসলামের পতাকার তলে যাইতে হবে, উপায় থাকবে না। আল্লাহু আকবার। এই যে দূর দেশ থেকে আসছে সেটা হলো শাইখে নজ। এটা আসলে মূলত ইবলিশ। মূলত কি ইবলিশ একটা বৃদ্ধ মানুষের সুরত দূরে আইসা বুদ্ধি দিতেছে, না না এই কাজ করা যাবে না। আরেকজন দাঁড়ায় কয়, তাহলে এক কাজ করা হোক, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরা ঘরের ভিতরে আটকায়া তালা মেরে দিব, ঘর থেকে যেন ভুলে বেরোতে না পারে, তাহলেই তো ইসলাম প্রচার করতে পারবে না। যুবক ছেলেগুলি লাভ দেয়া, হ্যাঁ করা হোক, এটা করলে ভালো হবে। এমন সময় শাইখে নজ বলতেছে, হ্যাঁ তোমরা যে ঘরের ভিতরে আটকাইবা, জানো তার উম্মতদের মধ্যে, তার শাগরেদের মধ্যে, সাহাবীর মধ্যে হযরত ওমর রয়েছে, হযরত উসমান, হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই সমস্ত সাহাবীরা যদি শুনতে পায় তো ঘর থেকে তালা ভাঙে হলো বের করে নিয়ে যাবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কথাই খারাপ লাগতেছে ভাইরা আমার? এই কথা বলার পর সবাই বলছে, আপনি যেহেতু আবুল বুদ্ধি মানে বুদ্ধির বাপ, আপনি নিজেই বলেন তাহলে কি করা লাগবে। তো কাফেরেরা তাকে বলতো আবুল হাকাম, জ্ঞানের পিতা। আর মুসলমানরা দেখলেন যে সে তো জ্ঞানের পিতা কোনোদিন হতে পারে না, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা যে ব্যক্তি করতে পারে সে কোনোদিন জ্ঞানের পিতা হতে পারে না। তার নাম দিয়েছে আবু জাহিল মানে মূর্খের পিতা। মুসলমানরা নাম দিয়েছে জাহিলের পিতা, কাফেররা নাম দিয়েছে আবুল হাকাম। কিন্তু কিয়ামত পর্যন্ত তার নাম আবু জেহেল থাকবে। তার বাড়িতে হাজী সাহেবেরা যখন যায় প্রস্রাব ধরলে সেই জায়গায় গিয়ে প্রস্রাব করে। আবু জেহেলের বাড়ির মধ্যে প্রস্রাবের জায়গা বানাইছে, কারণ আমার নবীর বিরোধিতা করছে। কথা বলো ঠিক কিনা বন্ধুরা আমার? নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি তখন কি করলেন? এক কথা বলে না, আমার নবীজি কি করলেন? আমার নবীর বিরুদ্ধে আমার আবু জেহেল একটা বড় সিদ্ধান্ত নেবে। ওই আবু জেহেল্লা তখন সিদ্ধান্ত দেয়, একটা কাজ করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি তোমরা হত্যা করতে পারো রে, ইসলামের নাম নিশানা পৃথিবী থেকে মুছে যাবে। জোরে জোরে বলো না নাউজুবিল্লাহ। ইসলামের নাম নিশানা মুছানোর জন্য নবীজিকে হত্যা করার পরামর্শ দিয়েছে এই আবু জেহেল্লা। সবাই তখন হই মাইরা উঠলো, হ্যাঁ তাই করা হোক, এটাই করলে ভালো হবে, ইসলাম আর এই দেশে আর আসবে না। বন্ধুরা আমার, এবার বলল সবাই আমরা কেমন করে হত্যা করব? প্রত্যেক বংশ থেকে একজন করে যুবক দাঁড়ায় যাও। প্রত্যেক বংশ থেকে একজন একজন করে দাঁড়াইছে আমার নূরের নবীকে তারা হত্যা করার জন্য। বন্ধুরা আমার, এইভাবে 100 জন দাঁড়ানোর পর আবু জেহেল বলতেছে, দিনের বেলা কিন্তু হত্যা করা যাবে না, রাত যখন গভীর হয়ে যাবে তখন ওনাকে হত্যা করা যাবে, কারণ দিনের বেলা হত্যা করা সম্ভব না। কারণ আবু জেহেল নিজেও জানে এবং ওই যে নজদ প্রদেশের লোকটা আসছে সে জানে যে তিনি হলো নবী। নবীরা কিন্তু গায়েবী খবর জানেন, নবীদের শক্তি আছে, বল আছে। এই জন্য সে বলতেছে রাতের বেলা করতে হবে, দিনের বেলা করা যাবে না। বুদ্ধি দিছে। কখন? রাত যখন গভীর হবে, সবাই যখন ঘুমিয়ে যাবে, তখন নবীর বাড়িতে তোমরা সবাই আক্রমণ করবা। রাত যখন গভীর, এমন সময় বাড়ির চতুর্পাশে কাফেররা ঘেরাও করে বসছে। একজন নয়, দুইজন নয়, এই দেশের প্রত্যেক বংশ থেকে একজন একজন করে যুবক ছেলে আমার নূরের নবীর বাড়ির চতুর্পাশে বসেছে। আজকে নবী যদি ঘর থেকে বের হয়, রাতের বেলা নবীজিকে শহীদ করে দেবে। কত বড় আসপর্দা, কত বড় সাহস! বাইরার আমার আল্লাহ জানাই দেয় গো বন্ধু, যেই কোনদিন গো বন্ধু আপনাকে আমি বলবো এই দেশটা ত্যাগ করিয়া মদিনায় যাওয়ার জন্য গো নবীজি
যেদিন আমি অনুমতি দেব, যেদিন আমি হুকুম করব গো নবীজি, সেদিন কিন্তু মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যাবেন। আমার নবী সেদিনই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, যেই কোনদিন আমি নবী মক্কা ছেড়ে মদিনায় যাইব রে, যেদিন আমি মক্কা ছেড়ে মদিনায় যাইব, তুমি আবু বকর কিন্তু আমি নবীর সঙ্গে যাইবা। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, নবী গো, আমি আবু বকর কি এত বড় সম্মানের অধিকারী হতে পারবো? আমি কি আপনার সঙ্গে মক্কা ছেড়ে মদিনায় হিজরতের সাথী হতে পারবো? চিল্লায় বলুন মারহাবা। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদ রাব্বানা, একজন প্রেমিক আছে গো সোনার মদিনা, একজন প্রেমিক আছে গো সোনার মদিনা, যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে। কথা বলেন ঠিক কিনা? আরে যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, তিনি হলেন নূরের নবী শাহে মদিনা, একজন প্রেমিক আছে গো সোনার মদিনা, একজন প্রেমিক আছে গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা, একজন প্রেমিক আছে গো সোনার মদিনা। চিল্লে বলুন না মারহাবা। এবার ঘর থেকে আমার নবী বের হবেন। আমার আল্লাহ তাকে হুকুম করে দিয়েছে, নবী গো ঘর থেকে বের হইয়া গো নবীজি মক্কা থেকে মদিনায় যাইবেন। নবী আমার আল্লাহর হুকুমে ঘর থেকে বের হইয়া মদিনার পথে রওনা করবেন, জন্মভূমি ত্যাগ করে যাইবেন। এমন সময় কাফেররা আমার নবীর চতুর্পাশে ঘিরে বসছে। দেখেন আমার নবী নামাজের জন্য কত কষ্ট করেছেন, আজকে আমরা নামাজ পড়ি না। বাইরেরা আমার যখন ঘর থেকে বের হইবে, এমন সময় নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাইকা বলে, রে আলী রে, তুমি একটা কাজ করো, আমি নবী মক্কা ছেড়ে মদিনায় যাইব, তুমি আলী কিন্তু আমার ঘরের ভিতরে চাদর মুড়ি দিয়ে আমার জায়গায় ঘুমায়া থাইকো। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কেন গো নবীজি? আলী রে, কাফেররা হয়তো আমাকে মানে না, কিন্তু আমি যে আল আমিন, আমি যে সত্যবাদী, আমি যে একজন বিশ্বাসী মানুষ, এটা সবাই জানে। এই জন্য যদিও আমার ধর্ম মানে না, কিন্তু তারা তাদের টাকা পয়সা দৌলত সুদ ডাকাতের ভয়ে আমি রাসূলুল্লাহর কাছে জমা রাখে। আল্লাহু আকবার। আমি নবী যদি মদিনায় যাই রে, এই কাফেররা কিন্তু বলবে যে তাদের টাকা পয়সা সব লইয়া আমি মদিনায় চলে গেছি। এই জন্য তুমি আমার ঘরে থাকিও, তুমি আমার ঘরের মধ্যে ঘুমায়া থাইকো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার ঘরের ভিতরে ঘুমাই গো নবীজি, কাফেররা আপনাকে না পাইলে তাদের আপনার জায়গায় তো তারা আমাকে শহীদ করে ফেলবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলে, আলী রে, ভয় পেও না আলী, ইন্নাকা লান তামুতু হাত্তা ইহমাররাত লিহিয়াতিকাল বাইদাউ বিদ্দাম। আলী, ততদিন পর্যন্ত তুমি মৃত্যুবরণ করবে না, যতদিন পর্যন্ত তোমার মাথাটা ফাটিয়া রক্তগুলি গো দাড়ি দিয়ে রঞ্জিত না হবে। আমার নবী আলীর মৃত্যুর খবর জানে কি জানে না? জানাইছেন কে? এটাকেই বলা হয় ইলমে গায়েব। সুবহানাল্লাহ বলেন। প্রথম নূরের সৃজন যিনি,
গায়েবের বাণী যার মুখে শুনি দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী লায়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা প্রথম নূরের সৃজন যিনি গায়েবের বাণী যার মুখে শুনি দুসরা কোনো মাবুদ নাই এক লায়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপ ফুল কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল নয় সে গোলাপ নয় সে পুতুল নয় সে গোলাপ পুতুল নূর আল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা জোরে জোরে বলুন না মারহাবা। আলী তুমি ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতদিন পর্যন্ত তোমার মাথা ফাইটা রক্তগুলি দাঁড়িয়ে না ভিজবে। দেখা গেছে 60 হিজরি সনের দিকে আব্দুর রহমান মুনজিম নামক এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় আঘাত করেছিল। তখন তিনি কুফার জামে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হয়েছিলেন। মাথায় আঘাত করেছে আর তখন এই আঘাতে দাড়িগুলি রক্তে ভিজি ভিজি পড়ছিল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছেন আজ আমি শহীদ হব, কারণ আমার নূরের নবীজি আমাকে আগেই বলেছিল যে আলী তোমার মাথা থেকে রক্তগুলি দাড়ি ভিজি ভিজে যতদিন না পড়বে ততদিন তুমি শহীদ হবে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আলী এই কাফেররা আমাকে আল আমিন বলে জানে, আমি চলে গেলে রে আলী 3 দিনের মধ্যে এইগুলি মানুষের কাছে দিয়ে দিবা, মানুষের কাছে বিলায়া দিয়া রে আলী 3 দিনের মধ্যে তুমি মদিনায় চলে আসো। হযরত আলী ডাক দেয়া বলে আমার নূরের নবী যখন বলছে গো 3 দিন পরে আমি মদিনায় যাওয়ার জন্য, বোঝা গেল অন্তত পক্ষে আমি 3 দিনের মধ্যে শহীদ হব না। কেমন বিশ্বাস ছিল নবীর প্রতি, কারণ নবী 3 দিন কথা উল্লেখ করেছে, সুতরাং 3 দিন পরে চলে যাবে, এটাই স্বাভাবিক। আলী চাদর মুড়ি দিয়ে ঘরে ঘুমায় থাকলো। এইদিকে রাসূলুল্লাহ ঘর থেকে বের হইয়া মদিনার পথে যাবার অন্ধকার, গভীর রাতে যখন বের হয়ে যায় এমন সময় বাড়ির চতুর্পাশে কাফেররা ঘেরাও। নবীজি যখন ঘর থেকে বের হইছে কাফেররা উৎপেতে আছে, ঘর থেকে বের হইলে আঘাত করবেন, কিন্তু তিনি তো সাধারণ কেউ না, তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী, তিনি গায়েবের খবর দেনওয়ালা নবী, হাজির ও নাজির নবী, আমার আপনার কামলেওয়ালা নবী। হাতের মধ্যে এক মুষ্টি ধুলা নিলেন, নিয়ে ধুলার মধ্যে সূরাতুল ইয়াসিন থেকে পাঠ শেষ করলেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান فأغشيناهم فهم لا يبصرون। এই আয়াতখানা তেলাওয়াত করলেন। জেনে তো না মানুষ না, তিনি কামলেওয়ালা নবী গো। আয়াত পেশ করিয়া মাটির মধ্যে যখন ফু মারছেন রে, মাইরা মাটিটা ধুলাটা ছিটায় দিলেন। ছিটায় দিতে দেরি হয়েছে, কাফের মুশরিক বেদিনের চোখের মধ্যে গিয়ে ধুলাগুলি পড়ে। একটা কাফেরও আমার নবীকে দেখতে পায় না। এই দিক দিয়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, কাফেরের সামনে দিয়ে। কাফেররা বুঝতেই পারে না আমার নবী গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কুরআনে ইরশাদ করলেন নবীজির এই কথাটা, যে নবীজি ঘর থেকে বের হইলেন কেমন করে।
বললেন নবী গো স্মরণ করুন ওই সময়ের কথা যখন কাফের মুশরিকেরা নবীজি আপনাকে আক্রমণ করেছিল, আমি কেমন করে আপনাকে বাঁচায় নিয়ে গেছি এটা স্মরণ করতে যাইয়া আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে ইরশাদ করেন। কষ্ট হয় আপনাদের? আমার ওয়াজ কি খারাপ? খারাপ না ভালো? শুনবার দরকার আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ বলেন হাবিব আমার স্মরণ করুন ওই সময়ের কথা যখন কাফের মুশরিকরা আপনাকে ঘর থেকে বের করে দিবে সিদ্ধান্ত নিয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে দেশ থেকে বের করে দেবে, তারা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে হত্যা করবে নবীজি। তারা আপনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেছে। আমি রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে একটা কৌশল অবলম্বন করলাম। আমি আপনাকে তাদের সামনে দিয়ে বের করে নিয়ে গিয়েছি। একটা কাফের মুশরিক বেদিন আপনাকে দেখতে পাই নাই। আল্লাহু আকবার। একটা কাফের মুশরিক বেদিন আমার নবীকে দেখতে পাই নাই, বাইরে দেখতে চলে গেলেন। এখন রাত গভীর, নবী আমার কোথায় যাইবে? এত গভীর রজনীতে গো আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন। আবু বকর সিদ্দিকের বাড়ির দরজার মধ্যে দাঁড়িয়ে ডাক দেয়, আবু বকর। আল্লাহু আকবার। একটা ডাক দিতে দেরি হয়েছে, ভিতর থেকে আবু বকর সিদ্দিক একবার ডাক দেয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দেয়, আবু বকর রে, এত গভীর রাতে ডাক দিলাম রে আবু বকর। আপনি আবু বকর কি কোনদিন ঘুমান না? আবু বকর ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেদিন থেকে আপনি বলছেন হিজরত করা লাগবে, মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে, খোদার কসম করে বলি গো নবীজি, সেদিন থেকে আমি আবু বকর একদিনের জন্য বিছানার মধ্যে ফিট লাগাই না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, নবীজির পাগল, আমরা মদিনার পাগল। ওরে মদিনারি দুলবালি মোর মদিনারি, মোর মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমার জিকির নবী নবী, ওরে দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। নবীজির পাগল, আমরা মদিনার পাগল। বলেন মারহাবা। আবু বকর সিদ্দিক এত গভীর রজনীতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমার বাড়িতে এসে ডাক দিয়েছেন, আর আমি যদি তখন ঘুমাইয়া যাই, আল্লাহ যদি হাসরের মাঠে আমার জিজ্ঞেস করে, আবু বকর আমার নবী বলছিল আপনার বাড়িতে যাবে, আর আপনাকে গিয়ে ডাক দিবে, তো ডাক তো দিয়েছে, আর তখন আপনি ঘুমাইছিলেন, আমার নবী একটা ডাকের বেশি দুইটা ডাক দিয়েছে, আপনার আমার নবীর কষ্ট হয়েছে, আমি সেদিন মহান রব্বুল ইজ্জতের দরবারে কি জবাব দেব? সেই জন্য সেদিন থেকে আমি প্রতি রাত্রে এক পায়ে হয়ে দাঁড়ায় থাকি, এই জন্য যে দুই পায়ে দাঁড়াইলে যদি আমার ঘুম এসে যায়, আমি দরজার কাছে দাঁড়ায় থাকি, নূরের নবী কখন এসে আমাকে ডাক দিবে, চিল্লায় বলেন মারহাবা। নবীজির প্রথম সাথী হযরত আবু বকর, তিনিও নবীর সঙ্গে হিজরত করছেন। কেন? শুধু
ইসলামের জন্য, কালেমার জন্য, যেই কালিমার জন্য নবী এত কষ্ট করলেন, যে নামাজের জন্য কষ্ট করলেন, আপনার আমার নামাজ আজকে কোথায়? মসজিদ আছে কিন্তু নামাজের সংখ্যা নাই। আবার নামাজের সংখ্যা আছে, কোয়ালিটি অনুযায়ী গিয়ে দেখেন নামাজি কয়জন, প্রকৃত নামাজি, আসল নামাজি কয়জন, আর নকল নামাজি কয়জন? অধিকাংশই নকল নামাজি। আবার দেখবেন কপালে দাগও আছে, সুদের ব্যবসাও ছাড়ে না, ছাড়ে। নামাজ পড়ছে, সুদও ছাড়তে পারে না। নামাজ পড়ে আল্লাহু আকবার বলে সেজদায় যায়, আর সেজদায় গিয়েও সে সুদের হিসাব করে 10,000 টাকার সুদের মধ্যে 500 টাকা একজনের কাছে পাওনা আছে, মনে নাই লিখতে। নামাজ তো খুব নীরবে পড়তেছে, হঠাৎ করে নামাজের ভিতরে খুঁজ পাইছে, আরে ইমুকের কাছে 500 টাকা পাওনা আছে। আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। আমার আল্লাহ কি দেখে না? তুমি নামাজ পড়ছো, যে নামাজ আল্লাহ পাক দেখতেছেন। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই লোক দেখাই না নামাজ আমি গ্রহণ করি না, তুমি হচ্ছে ওয়াইল নামক দুর্যোগের ভিতরে যাবে। কথা বলেন ঠিক কি না? নামাজ পড়ো রে হুজুরে খলবে, নামাজ পড়ো হুজুরের রক্ত হাজির, হাজির আল্লাহ হাজির নাজির, কলবের অর্থ হৃদয়, কলবের অর্থ হৃদয়, হৃদয়ে ধ্যান করো রে হুজুরে কলবে, নামাজ পড়ো রে হুজুরে কলবে, নামাজ পড়ো। ওই নামাজি কোথায় আছে যে নামাজ মুখে যা বলে অন্তরে তাই বলে? আল্লাহর ওয়ালিরা নামাজ পড়েছে, মুখে যা বলেছে অন্তরে তাই বলছে, সেটাই হলো প্রকৃত নামাজ। এই ধ্যানের নামাজ যারা পড়ে তারাই হলো আসল নামাজি। বাবারে, ধ্যানের নামাজটা কি সেটা কিন্তু আমি শেষে 1 মিনিট হলেও বলে যাব। যেই নামাজের মাধ্যমে আল্লাহর ওয়ালি হওয়া যায়। আর এইভাবে মসজিদে 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, এই নামাজও পড়তেছে অনেক মানুষ, সুদও খাচ্ছে, মিথ্যা কথা বলতেছে, পরের সম্পদ মাইরা হজ কইরা আসে, হজ গিয়া সারাটা মক্কা মদিনা ঘুরে আবার বাংলাদেশে আইসা আবার সেই কপাল হেই মাথায়, মানে আগের মতো ব্যবসায়ী করে, আছে না নাই? তাহলে বোঝা গেল যে নামাজে পরেও তাকে নামাজ অসৎ পথ থেকে সরাইতে পারলো না। আল্লাহ বলেন যে নামাজ একমাত্র মানুষকে অন্যায় রাস্তা থেকে দূরে রাখে। তাহলে আল্লাহ বলছেন দূরে রাখে, আল্লাহ তো মিথ্যা কথা কয় না। নামাজ পড়েও এরপর আবার সুদের ব্যবসা করে, মিথ্যা কথাও বলে, বুঝে গেল তার নামাজটাকে ফিরাইতে পারলো না। আসল বিষয় হলো নামাজের দোষ নাই, সে প্রকৃত নামাজটাই পড়তে পারেনি, এই কারণে অবস্থা। যদি আসল নামাজ সে পড়তো আসল ভাবে, মানে যেভাবে নামাজ পড়ার দরকার সেইভাবে পড়লে সে কোনোদিন অন্যায় পথে যাইতে পারতো না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লাম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনার দিকে যায়, তখন হাদিস শরীফে আসছে, একবার মক্কা শরীফের দিকে তাকায়, আরেকবার আসমানের দিকে তাকাচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এগুলো আরেকটু কমাই দিই, একবার আসমানের দিকে তাকায়, আরেকবার মক্কার দিকে তাকায়, এবং তিনি কাঁদতেছিলেন। হাদিস শরীফ, ওয়াল্লাহি ইন্নাকা আহাব্বু আরদু ইলাল্লাহি ওয়া ইলাল্লাহ ওয়ালাউ আন্না আহলুকি আখরুজনি মিনকা মা খারাজতু। নবীজি বলছেন, আল্লাহ নবী বলছেন যে মক্কার দিকে তাকিয়ে যে কথাটা বললেন, আল্লাহর কসম করে আমি বলি, হে মক্কা, যদি এখানকার মানুষ আমাকে বের করে না দিত, আমি কোনোদিন তোমাকে ছেড়ে মদিনায় যেতাম না। আমার বড় ইচ্ছে ছিল যে মক্কা তোমাকে আমি সামনে রেখে আমার মাবুদকে সিজদা করব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার সেই শখ পূরণ হলো না, আমি সেই মক্কা থেকে মদিনায় যাচ্ছি। তো আসমান থেকে মহান আল্লাহ পাক এগুলি দেখেছেন, দেখে বলতেছেন, ওগো বন্ধু, আপনি একবার মক্কার দিকে তাকান, আরেকবার আসমানের দিকে তাকান গো নবীজি, আমি আল্লাহ সেইগুলি দেখতে পেয়েছি। বন্ধু গো, যতদিন পর্যন্ত আপনি মদিনায় থাকবেন,
ততদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে আপনি নামাজ আদায় করবেন। আল্লাহু আকবার। আমার নূরের নবীজি বাইতুল্লাহর দিকে তখন ফিরে ফিরে বাইতুল মুকাদ্দাসের দিকে, মানে ফিলিস্তিনে যেটা আছে, এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়তেন। এই জন্য বাইতুল মুকাদ্দাসে যদি কেউ নামাজ আদায় করে প্রতি রাকাতে আল্লাহ পাক 50,000 রাকাতের সওয়াব দান করবে। আল্লাহু আকবার। আমার নবী ওইদিকে ফিরে নামাজ পড়ছিল কিছুদিন, এই কারণে এই মানে নিয়ামত দেওয়া হয়েছে। যদি নবীজি সেখানে ফিরে নামাজ না পড়তো তাহলে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যাইত না। তাহলে আমার নবী ফিরে নামাজ পড়ার কারণে কত গুরুত্ব হয়েছে, নবীর দৃষ্টিটা কেমন ছিল। সুবহানাল্লাহ। আমার নবীর সমতুল্য কে রয়েছে? আরে বন্ধু রে, আমার নূরের নবীজি তখন কি করলেন? আবু বকর সিদ্দিককে লইয়া রওনা করলেন, গভীর রজনীতে রওনা করলেন। কোথায় যাবে? এই রজনীতে তিনি মদিনার পথে যাবেন। মদিনায় যাইতে হলে তো অনেক রাস্তা, যাইতে যাইতে নবীজি একটা পাহাড়ের কাছে যাইলেন। সেই পাহাড়ে যাওয়ার সময় নূরের নবীজি পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে দিয়ে হাঁটছেন, পার পাতাগুলি দিয়ে হাঁটে না। কারণ পায়ের পাতা দিয়ে যদি হাঁটে তাহলে কাফেরেরা বুঝতে পারবে এই রাস্তা দিয়ে কোনো মানুষ আসছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন পায়ের পাতা দিয়ে না হাঁটে, বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাঁটে। এমন সময় আমার নূরের নবীজির পা মুবারক, পাইটা রক্ত মুবারক বের হইতেছিল। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর, আমার পা মুবারক, পাইটা গো রক্ত মুবারক বের হচ্ছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে চলুন, আমার কাঁধে উঠুন গো নবীজি, আপনাকে কাঁধে লইয়া আমি পাহাড় পর্যন্ত নিয়ে যাব। সুবহানাল্লাহ। পাহাড়ের মধ্যে নিয়ে যাবে, গভীর রাত। নবীজিকে কাঁধে উঠাইলেন। কাঁধে উঠানোর সঙ্গে সঙ্গে দেখেন যে গায়ে কোনো, শরীরের মধ্যে কোনো ওজন মনে হচ্ছে না, একদম হালকা, কোনো ওজনই নেই। এবার আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কাঁধের মধ্যে নিলাম কিন্তু কোনো ওজন অনুভব হচ্ছে না, কারণটা কি? নবী আমার ডাক দিয়ে বলে, আরে আবু বকর, নবীর সঙ্গে থাকো রে, নবী ছিল না, আমি নবী যে নূর, নূরের কোনো ওজন হয় না। আল্লাহু আকবার। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, বলুন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা ঘুমাই গেছেন গা? ঘুমাই গেছেন কেন? আওয়াজ দিতেছে না। সুরটাকে বেশি কোন হয়ে গেছে না মোড়া হয়েছে? চিকন হয়েছে গা? তা একসাথে সে রেডি করেন, আমার সাথে পড়েন যদি। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, বলুন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। মুজাম্মিল মুদাসসির ইয়াসিন তাহা, দরশান মুহাম্মদ ওয়া দুহা, খতমে নবুওয়াত সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। চিল্লায় বলুন মারহাবা। হযরত আবু বকর সিদ্দিক আকবরকে লইয়া নবীজি যখন পাহাড়ের দিকে রওনা করলেন, যেতে যেতে রাত হয়ে গেছে। পাহাড়ের কাছে গিয়ে তখন সকাল হয়ে যাবে, পাহাড়ের মধ্যে আশ্রয় নেবেন। সেই পাহাড়ের নাম হলো গারে সুর। সুবহানাল্লাহ বলেন। গারে সুরের মধ্যে নবীজি যখন উঠলেন, সাথে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক। এই গারে সুরের মধ্যে গেলে পাহাড়ের গর্তের ভিতরে গিয়ে ঢুকলেন সুড়ঙ্গ দিয়া। ঢুকার পরে ভাবলেন যে এই রাস্তা দিয়ে কাফের মুশরিক বেদিনের আসতে পারে, নবীজির তো কোনো ভয় নাই। কিন্তু আবু বকর তো ভালো করে বুঝতে পারতেছে না। এমন সময় দেখা যায় এক প্রকারের গাছ, এই গাছের নাম হলো উম্মে গায়লান। এই গাছটা
ওই পাহাড়ের উপরে মুহূর্তের মধ্যে একটা বীজ থেকে গাছ হইল। গাছটা মুহূর্তের মধ্যে বড় হইতে শুরু করলো। হইতে হইতে গো ওই গুহার মুখটা সবটা এমন ভাবে ঢাইকা দিল যে এখানে যে একটা গর্ত আছে তার কোনো চিহ্নই পাওয়া গেল না। সুবহানাল্লাহ। গাছটা নবীর চিনিনি, কথা বলে চিনিনি। প্রত্যেকটা গাছ আমার নবীর চিনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার মধ্যে একটা মুজিজা আছে যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছকে বলছিল, একজন ইহুদি এসে বলছিল, আপনি যদি একটা গাছকে আমার কাছে ডাক দিয়ে নিজের কাছে আনতে পারেন তাহলে বুঝবো আপনি নবী, আপনার কাছে আমি মুসলমান হব। নবীজি তখন গাছটাকে বলছে, এই গাছ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহর নবী, তোকে বলছি তুই আমার কাছে আয়। গাছটার ডাইনে বাইমে হেইলা উঠা জ্বর সগরে উইটা রাসূলুল্লাহর কাছে এসে সেজদায় অবনত হইছে। এটা হাদিসে সিয়াসতের মধ্যে রয়েছে। এরপরে আবার বললেন, এই গাছ তুই আবার জায়গায় চলে যা। অটোমেটিক জায়গায় চলে গেল, গিয়ে আবার যেখানে ছিল সেখানে ডালপালা ছড়াই দিয়ে দাঁড়িয়ে গেল। আর গাছ তো সাধারণ কথা, আকাশের সূর্যটাকে তো চন্দ্রটাকে আমার নবী যে আঙ্গুল দিয়ে ইশারা করার কোনো দুই ভাগ হয়েছে। আগে তো সূর্য এরকম ছিল না, যুগ যুগ ধরে এক ছিল। আবু জাহেল বলছে, আপনি যদি নবী হয়ে থাকেন আকাশের চাঁদটাকে দুই ভাগ করে দেখাচ্ছেন। সুবহানাল্লাহ বলে আঙ্গুল দ্বারা ইশারা করছে, দুই ভাগ হয়ে গেছে। ওই যে খ্রিস্টানের দেশ থেকে একবার চন্দ্রের মধ্যে গেছিল প্রথম নীল আমস্ট্রং, তারা গিয়েছিল চন্দ্র ভ্রমণ করার জন্য ইয়ে দিয়ে, রকেট দিয়ে। তারা বলছিলেন যে যখন আমরা চন্দ্রের ভিতরে আর যাচ্ছিলাম, ওই পাটুলটার ভিতর দিয়ে চন্দ্রের মধ্যে উঠতেছিল আমাদের রকেটটা, তবে সেখানে আমরা শুনতে পেয়েছিলাম শুধু আজানের ধ্বনি হচ্ছে আর আজানের ধ্বনি হচ্ছে। পৃথিবীতে মুসলমানেরা কাবা শরীফে এবং মসজিদে যে আজানটা দিয়ে থাকে স্পষ্ট আমরা সেই আজানটা সেখানে শুনতে পাচ্ছিলাম। 24 ঘন্টা সেখানে আজান হচ্ছে। আজানে আমার আল্লাহর নামও আছে, আমার নবীর নামও আছে। আজান চলছে তো চলছে, চিল্লায়ে বলেন মারহাবা। চিন্তা করেন আমার নবীকে আমার আল্লাহ কত শান দিয়েছেন, কত মান দিয়েছেন, যার কোনো তুলনা হয় না, বেনজির বেমিসাল, এত মুজিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মুবারক কাটা, একজন লোকে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি হাত কেটে লাইছি, 10 টাকা চুরি করছি, চুরি করার অপরাধে আমি হাত কাটছি, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আমি হাতটা নিয়ে আসছি। নবীজি হাতটা লাগাই যে তুতু মুবারক, যেখানে মেডিসিন দিলে সেলাই করা লাগবে, জোড়া লাগবে 21 দিন লাগে, নবীজি তুতু মুবারক দিয়েছে, জোড়া লেগে গেছে। আমার নবী ডাক্তার, কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম আমার রাসূলের ঘাম মুবারককে শিশির ভিতরে ভরে রাখতেন। কেন? মেশক আম্বর জাফরান থেকে বেশি সুগ্রাম লাগতো আমার নবীজির ঘাম মুবারকের মধ্যে। সুবহানাল্লাহ। এমনকি হাদিসে রয়েছে যে ঘাম মুবারকগুলি শিশি থেকে ভরে রেখে ছোট ছোট বাচ্চাদের যখন ডায়রিয়া হতো, সর্দি কাশি আমাশয় হতো, তখন বাচ্চাদের শরীরে মালিশ করে দিলে মুহূর্তের ভিতরে অসুখ ভালো হয়ে যায়। এই কারণে নবীজির ঘামটাকে শিশিতে ভরে রাখতো। তিনি কে? শুধু তাই নয়, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ একটা আতর আছে, যে আতরের নাম হলো মৃগনাভি কস্তুরী। মৃগনাভি কস্তুরী কোথায় পাওয়া যায়? সেটা পাওয়া যায় পাহাড়ের জঙ্গলে, মরুভূমিতে। এক পাহাড়ের মধ্যে এক প্রকারের হরিণ আছে, যে হরিণগুলি ওই পাহাড়ের মধ্যে গিয়ে তাদের পেটের মধ্যে একটা ফোড়া হয়, হইলে পাহাড়ের মধ্যে গিয়ে সেটা ঘষলে এটা চলটার মতো সেখানে লেগে থাকে রক্ত সহকারে। আর সেটা যখন শুকায় যায় তখন যারা এই মানে আতর খুঁজে বিভিন্ন ফুল গাছ থেকে, তারা তখন সেখানে খুঁজে খুঁজে ওই চলটাটা তুইলা আয়না খুব বেশি দামে, মানে সর্বোচ্চ দামে এটা বিক্রি করা হয়। এটা সহজে পাওয়া যায় না, অনেক বছর ঘোরার পরে কোন এক জায়গাতে একটু পাওয়া যায়, যেটা রাজা বাদশারা ব্যবহার করে, দামি জিনিস। এই কস্তুরীটা এক প্রকার হরিণের নাভি থেকে তৈরি হয়। আর এই প্রকারের হরিণ পৃথিবীতে খুব কম সংখ্যক, সাদা রঙের হরিণ। ওই প্রকারের হরিণ, এক প্রকারের হরিণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মরুভূমিতে যাওয়ার সময় একটা হরিণ রাসূলুল্লাহকে দেখতে এসে নবীজির কাছে দাঁড়াইছিলেন। নবীজি তাকে আদর করছিল, আর সে নবীজির ঘামের মধ্যে একটা চাটানি দিয়েছিল। সুবহানাল্লাহ।
এই চাটনি দিয়েছে, যে একটা চাটানি দিয়েছে, এই যে ঘামটা যে অল্প একটু অংশ ওই শরীরের পেটের ভিতরে চলে গেছে, যার কারণে কিয়ামত পর্যন্ত ওই জাতের হরিণের মধ্যে এই মৃগ নাভিটা হচ্ছে আমার নবীর সেই সেন্ট আজও পর্যন্ত বিদ্যমান। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তিনি কে? যিনি আরশে আজিমে গিয়েছেন, সেখানে কোনো মানুষ যেতে পারে না, যেখানে কোনো অ্যাপকার নাই, যেখানে কোনো মাকান নাই, যেখানে কোনো আগুন নাই, পানি নাই, বাতাস নাই, সেখানে জিবরিল ফেরেশতা পর্যন্ত যেতে পারে নাই। কোরআন এই পৃথিবীতে জিবরিল আনছে আল্লাহর কাছ থেকে, আমরা জানি। আর মেরাজের সময় বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহার পর আমি আর যাইতে পারবো না, আপনি যান। বোঝা গেল জিবরাইল সিদরাতুল মুনতাহার পারে দাঁড়ায়া আয়াত আনছে, ভিতরে যাওয়ার অনুমতি নাই। আর যেখানে অনুমতি নাই সেখানে অন্য কোনো ফেরেশতা যেতে পারে না, অন্য কোনো নবীও যেতে পারে না। আমার নবীজি একবারে সুম্মা দানা ফাদাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, মহান আল্লাহর এত নিকটে গেলেন যে যার পর আর কোন নিকট হতে পারে না, তত নিকটে গিয়ে আমার আল্লাহকে স্বচক্ষে দেখেছে। দুনিয়াতে বলছে দেখা যায় না, আর আমার নবীকে সেই জগতে যেখানে দেখা যায় সেই জগতিকে দেখে আসছে। কত বড় নিয়ামত! উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। তু শাহে খোবা तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा, उम्मुल किताब सुबहानाल्लाह বলে। ভাইরা আমার নূরের নবীজি এই নামাজ প্রতিষ্ঠা করতে পৃথিবীতে দেখাইলেন নিশানা। বলতে পারেন আমার নবীজি পৃথিবীতে এসে এত কষ্ট কেন করলেন? না করলে তো পারতো। মনে হয় কষ্টটা নসিবের ভিতরে আছে, এই জন্য করছে না। নবীজিকে চিনেছে সে আমার আল্লাহকে চিনতে পারবে। আমার নূরের নবীজি আসমানে আমার আল্লাহ কেন নিয়েছেন এটা বোঝানোর জন্য যে আমার নবী আমার থেকে জুদা না, আলাদা না। এই জন্য যেখানে কেউ যেতে পারে না সেখানে আমি নিয়ে গেছি। আর এই পৃথিবীতে মা ফাতেমার বাপ বানাইছে, হাসান হুসাইনের নানা বানাইছে, বদরের যুদ্ধ করেছে, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। কেন? এই জন্য করানো হয়েছে যে আমার নবী এই পৃথিবীতে একজন মানবীয় শুরুতে আসছে, এটা বোঝানোর জন্য। আল্লাহু আকবার বলেন। তাহলে সেই নবীর উম্মত আমরা নামাজ পড়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, উম্মে গাইলান নামক এক গাছ মুহূর্তের ভিতরে গুহার দরজাটা বন্ধ করে দিল। আর উপরে এক প্রকারের কবুতর আইসা সঙ্গে সঙ্গে বাসা বানাই দিল। বাসার উপরে কবুতর ডিম পেড়ে দিল। কবুতর যখন ডিম পারল, এখানে যে একজন মানুষ আছে বুঝার কোনো হিকমত নাই। এমন ভাবে আমার নবী সেখানে সেফে থাকলো। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক আকবর দেখলেন কি, যে এই গর্তের ভিতরে অনেকগুলি ছোট ছোট গর্ত দেখা যায়, যেগুলিতে কোনো বিষধর প্রাণী থাকতে পারে। এই জন্য আবু বকর ভাবলেন এগুলি কিভাবে বন্ধ করা যায়। ইতিমধ্যে রাসূলুল্লাহ বলছেন, আবু বকর বহুদূর পর্যন্ত হেঁটে আসছি, আমার শরীর খুব ক্লান্ত, সুতরাং আমি আপনার উরুর মধ্যে মাথা রেখে একটু ঘুমাতে চাই। রাসূলুল্লাহ কুরাতের, হযরত আবু বকরের কুরাতের মধ্যে নবীজি মাথা রাইখে শুইছেন। আর যখন শুইছেন তখন আবু বকর তাকায় দেখে আমার নবীজির একটু নিদ্রা লেগে গেছে। আর এই পাহাড়ের ভিতরে প্রায় 11টি গর্ত দেখা যায়। হযরত আবু বকর বলেন, এই গর্তগুলি তো সাধারণ কোনো গর্ত না, নিশ্চয়ই গর্তের ভিতরে বিষধর সাপ থাকতে পারে। সুতরাং এই গর্ত থেকে যদি সাপ আইসা আমার নবীকে সুবল মারে, আমি তখন কি করব? এই জন্য আবু বকর গর্তের মুখ বন্ধ করার জন্য মনস্থির করলেন। কি দিয়ে গর্ত বন্ধ করবেন? কোনো কিছু নাই। নবীর প্রেম দেখেন কেমন সাহাবীদের মধ্যে ছিল। হযরত আবু বকরের মাথার মধ্যে যে পাগড়িটা ছিল গো, পাগড়িটা টান দিয়া নিয়া সিরা সিরা ফলি ফলি করে 11টা ভাগ করলেন কইরাম। ওই গর্তের প্রতিটা গর্তের ভিতরে একটা করে পাগড়ি ঢুকাই দিলেন। ঢুকাই দেওয়ার পর আর কোনো গর্ত নাই। হঠাৎ করে তাকায় দেখে আরেকটা গর্ত দেখা যায়। বলেন এই গর্তটা আমি কেমন করে এখন বন্ধ করব? আমার কাছে কোনো কাপড় নাই, ওই গর্ত ডিপা দেওয়ার মতো কোনো কিছু নাই, কি দিয়ে দেব? হযরত আবু বকর নিজের জীবন বাজি রাইখা পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ওই গর্তের ভিতরে ঠাসা দিয়ে ধরছেন। ওই গর্তের ভিতরে বিষধর একটা সাপ ছিল। সাপটা বারবার ফসফস করে আবু বকরকে সতর্ক করে, কিন্তু আবু বকর পাও সরায় না। আবার
আবার সর্বশেষ কি করলো, সাপটা আবু বকরের পায়ের মধ্যে সুবল মেরে দিল। যখন সুবল মাইরা দেয়, আবু বকরের সমস্ত শরীরটা বিষে জর্জরিত হয়ে যায়। বিষের ব্যথায় আবু বকরের চক্ষু দিয়ে পানিগুলি ঝরতেছে। ঝরতে ঝরতে একটা পানির ফোঁটা গো নূরের নবীর শরীর মুবারকের মধ্যে পড়ে যায়। নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি যখন ঘুম ভেঙে যায়, আবু বকর ডাক দিয়ে কয়, আবু বকরের শরীর চোখের পানি যখন নবীর শরীরে পড়ল, আমার নবীর তখন ঘুম ভেঙে গেছে। ঘুম যখন ভেঙে যায়, আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আপনি নবীর, আপনার চোখে পানি কেন গো, আপনি কেন কাঁদছেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমন করে বলবো গো নবীজি, আমার পায়ের মধ্যে সাপে সুবল মারছে, আমি কেমন করে বলবো? ইয়া রাসূলুল্লাহ, তো জানার বাদশা আমার রাতের মধ্যে ঘুমাইছে, আমি যদি আপনাকে ডাক দেই গো নবীজি, আপনার ঘুমের ডিস্টার্ব হবে। আমি আবু বকরের জীবন তো একটা গো নবীজি, আপনি নবীর প্রেমে যদি এবং আবু বকরের হাজার আবু বকরের জীবন চলে যায়, আপনি নবীর ঘুমের দাম দেওয়া যাবে না। চিল্লায় বলো মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিও গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনার ঘুমের দাম দেওয়া যাবে না ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনাকে ডাক দেই নাই। ডাক দেয় নাই ঠিক আছে, কিন্তু নবীজি তখন কি করলেন, আবু বকরকে ডাক দিয়ে নে, যেখানে কামড়টা দিছিল সেখানে নবীজি থুতু মুবারক লাগাই দিলেন। দিতে দেরি সঙ্গে সঙ্গে ওনার বিষ পানির মতন ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এবার নবীজি সাপকে ডাক দিতেছে, সাপ, তোমার এত বড় আস্পর্ধা, তুমি কি জানো না আমার সঙ্গে কে আছে? আমার সঙ্গে আমার প্রিয় সাহাবী আবু বকর, তুমি কেমন করে সুবল মারলা? সাপের তখন জবান খুলে যায়। সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি গো নবীজি, আপনার সঙ্গে আপনার আবু বকর আছে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর, আপনার পরের স্থান হচ্ছে আবু বকরের স্থান। এই আবু বকর আপনার সঙ্গে আছে গো নবীজি, আমি ভালো করেই জানি। কিন্তু কি করব গো নবীজি, আমার অন্তরে আপনার প্রেম উদয় হইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম হযরত সুলাইমান পয়গম্বরের জিনের সেনাপতি ছিলাম। সুলাইমান পয়গম্বর একটা ভুলের কারণে আমাকে নদীর মধ্যে ফেলে দিয়েছিল। আর সেখানে থাকতে থাকতে আমি সেখানে থেকে থেকে আমি যখন সেখানে লুকিয়ে গিয়েছিলাম, এবার সেখান থেকে তুলে এনে আমাকে তিনি হত্যা করার জন্য আদেশ দিলেন। আমি তখন বললাম, হুজুর গো, বহুদিন পর্যন্ত আপনার খেদমত করেছি, আপনি আমাকে মারবেন না, তো কি করব, আমাকে বাঁচাই দেন। বললেন, দেখো, শেষে একজন পয়গম্বর আসবে, যেই নবীর সম্পর্কে পৃথিবীতে বলার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে নবীদেরকে। সুতরাং সেই নবী যখন পৃথিবীতে আসবে তখন আমাদের দায়িত্ব শেষ হবে। সুতরাং ওই নবীর বিরুদ্ধে তুমি করেছো, শুধু আমার বিরোধিতা করো নাই, সুতরাং তোমাকে আমি সাপ বানাই দিলাম। যতদিন পর্যন্ত ওই নবীর কাছ থেকে তুমি ক্ষমা না নিবে, ততদিন পর্যন্ত ক্ষমা পাবে না। আল্লাহু আকবার বলেন। আমি ওনাকে কোথায় পাবো? বললেন যে তিনি মক্কা থেকে হিজরত করে একদিন মদিনায় যাবে, যাওয়ার পথে পাহাড়ের মধ্যে তিনি আশ্রয় গ্রহণ করবে। সুতরাং তুমি যদি চাও সেই পাহাড়ের মধ্যে গিয়ে অবস্থান করো, যদি কোনোদিন নসিব হয় ওনার কাছ থেকে ক্ষমা চাইয়া তুমি ক্ষমা নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। পাহাড়ের মধ্যে তখন তিনি আশ্রয় গ্রহণ করলেন সেই সাপ। আমি প্রতিদিন ভাবি, না জানি কোন দিন রহমাতুল লিল আলামিন এখানে আসবে।
শত শত বৎসর চলে গেল, আমি এই জঙ্গল পাহাড়ের মধ্যে আছি, আপনি এখনো পর্যন্ত আসেন নাই। নবী গো, যখন আপনার খুশবুটা আমার নাকের মধ্যে লাগলো, আমি যখন বুঝতে পারলাম গো নবীজি আপনি আমার এই গর্তের ভিতরে আসছেন, আমি পাগলের মতো ছুটাছুটি করতে শুরু করলাম, কোন গর্ত দিয়ে আমি বের হইব গো নবীজি। আমি আপনাকে তাড়াতাড়ি বের হইয়া সালাম জানানোর জন্য এই গর্তের ভিতরে 11টা গর্ত করে রাখছি, যেন খুব তাড়াতাড়ি বের হইয়া দুজাহানের বাদশা নবীকে আমি সর্বপ্রথম সালাম দিতে পারি। সুবহানাল্লাহ। আমি আপনাকে সালাম দেওয়ার জন্য গর্ত করে রেখেছি, কিন্তু কে যেন গো আমার গর্তের মুখগুলি বন্ধ করে দিছে। আমি উপায়ন্ত না পাইয়া গর্তের মুখের মধ্যে একটা আঙ্গুল পাইছি। আমি বুঝতে পেরেছি তিনি হচ্ছেন আপনার প্রিয় সাহাবী হযরতে আবু বকর। এই জন্য আমি সেই আবু বকরের পায়ের মধ্যে সুবল দিতে দ্বিধাবোধ করি নাই, কারণ আপনাকে আপনার সঙ্গে মুলাকাত না করতে পারলে আমাকে জিন থেকে সাপ বানিয়ে দেওয়া হয়েছে। এই সাপ থেকে আবার জিনে রূপান্তর হতে চাইলে অবশ্যই আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করা লাগবে। বহুদিন পর্যন্ত সাক্ষাতের অপেক্ষা করতে করতে গো নবীজি আপনার সঙ্গে প্রেম হয়ে গেছে, বিদায় আমি এখানে দুরুদ ও সালাম পেশ করি। দুরুদ পড়ছি, না জানি কোন দিন আল্লাহর নবী আমার বাড়িতে আসবেন। সালাত ও সালাম গয় আমার দরদ সালাম গয় আমার গয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। সালাত ও সালাম গয় আমার দরদ সালাম। আমিও ফুটাই গেছি, আপনারা ফুটাই গেছেন গা? আওয়াজ নাই, ঘটনা কি? আওয়াজ হবে? কার কার আওয়াজ আছে দেখি তো? রেডি আছে? সবাই আওয়াজ করে বলবেন তো দেখি। সালাত ও সালাম সালাম গয় আমার গয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। সালাত ও সালাম দরুদ সালাম গয় আমার গয় নবী মুস্তাফা, তোমরা যদি। ওরে মদিনার পাক মাটি চোখে মুখে বুকে মাখি গো। আল্লাহু আকবার বলেন। মদিনার পাক মাটি চোখে মুখে বুকে মাখি গো, যাবে চোখের পর্দা খুলে, যাবে চোখের পর্দা খুলে দেখব নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। চিল্লায় বলেন মারহাবা। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের পা বলে বেয়াদবি করে ফেলেছি, কামড় দিছি। আমার নূরের নবী তখন সেই জিনকে সেনাপতি ডাক দিয়া আবার আগের জিনে রূপান্তর করে দিলেন সাপ থেকে। চিল্লায় বলেন মারহাবা। এই যে আবু বকর এই পাহাড়ের গর্তের ভিতরে নবীর সঙ্গে থেকে সুবল দিল, আবার নবীর থুতু মুবারকের বিনিময়ে সাপের বিষ নেমে গেল, কিন্তু পানির প্রচন্ড তৃষ্ণা লেগেছে। এত তৃষ্ণা ওনার লেগেছে যে পানির তৃষ্ণা কলিজা ফেটে যায়। নবীজির কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার যে গলায় পানির তৃষ্ণা লাগছে, এই মরুভূমির মধ্যে পানি কোথায় পাওয়া যাবে? না আছে নদী, না আছে কোনো নালা, না আছে জলাশয়, কিচ্ছু নেই, আমার পানির তৃষ্ণা লাগতেছে। নবীজি তখন বলতেছে, আবু বকর আপনি একটা কাজ করেন, আপনি ওইদিকে যান। পাহাড় থেকে একটা আঙ্গুল দ্বারা ইশারা করে দেখাইলেন। দেখানোর পর আবু বকর সিদ্দিক সেদিকে রওনা করলেন। যাওয়ার পর সেখানে যাইয়া দেখে যে আসমান থেকে একটা ঝর্ণার দ্বারা এই পাহাড়ের ভিতরে আসছে, কিন্তু ঝর্ণাটা কোত্থেকে শুরু হয়েছে সেটা দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ এই ঝর্ণাটা কোন জায়গাতে আসছে গো নবীজি? এই ঝর্ণা তো কোন জায়গাতে আসছে বোঝা যাচ্ছে না। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ আমারাল মালাকুল মুওয়াক্কালু বিআনহারি জান্নাতি আইয়ুহরিকা মিন জান্নাতিল ফিরদাউসি ইলা লিতাশরিবি বাবি আবু বকর। আবু বকর আপনার
আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই জান্নাতের ধারাটা, এখানে রহমতের ধারাটা প্রেরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে পানিটা আমি পান করতেছি গো নবীজি, বরফের চেয়ে ঠান্ডা, মধুর চেয়ে মিষ্টি, এমন মজার পানি আমার জীবনে আমি কোনোদিন খাই নাই। আপনি আমার সঙ্গে আছেন বিদায়, আমি নবীর সঙ্গে আছেন বিদায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা নহর আপনার জন্য পাহাড়ের ভিতরে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এখান থেকে তিনি পানি পান করলেন। এবার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা যদি আমাকে ধরতে আসে গো নবীজি, আমি কি করব? এবার নবীজি বললেন, আপনি ওই দিকে যান। আরেকটা দিকে গেলেন, এই দিকে গিয়ে দেখে পাহাড়ের ভিতরে একটা নদী দেখা যায়। এই আরবের ভূমির ভিতরে কোনো নদী থাকার কথা না, কিন্তু এখানে একটা নদী দেখা যায়। শুধু নদী দেখা যায় না, নদীর মধ্যে একটা নৌকা দেখা যায়। সাধারণ কোন নৌকা না, সেই নৌকাটা হলো স্বর্ণের একটা নৌকা। বলেন, এই নৌকার মধ্যে যখন উঠবো তুমি আমি তখন সোজা মদিনায় চলে যাবে। বলেন মারহাবা। বন্ধুরে আমার, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি এইভাবে হযরত আবু বকরকে অভয় দিলেন। নবীর সঙ্গে রয়েছে কিন্তু বুঝতে পারছে না তিনি হযরত দুজাহানের বাদশা। এইদিকে নবীকে ধরার জন্য মক্কা থেকে আবু জাহেলের পক্ষ থেকে একজন আসছে, যে আসছে নবীকে ধরার জন্য। যখন পাহাড়ের কাছে আসলেন, নবীজি তখন তার দিকে একবার তাকাইলো। তাকানোর সঙ্গে সঙ্গে মাটির মধ্যে হাঁটু পর্যন্ত গেড়ে যায়। নবীজি বললেন, তুমি বাঁচতে চাইলে এখনই তওবা করে ফিরত চলে যাও। তওবা করে ফিরত চলে যাবে। আবার নবীর দিকে আসলেন, আবার কোমর পর্যন্ত নেমে যায়। এরপরে যখন আবার নবীজির দিকে আসে, আবার তখন সে গলা পর্যন্ত ডাবছে। তখন সর্বশেষ বললেন, তুমি আমার দিকে আসার দরকার নাই, সোজা তুমি বাড়িতে চলে যাও। তুমি আমাকে ধরতে পারবে না, আমাকে ছুঁইতেও পারবে না, বরং যতবার ধরতে আসবে ততবার মাটির নিচে দেবে, জীবন শেষ হয়ে যাবে। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে বলো না মারহাবা। বন্ধুরা আমার, কেমন নবীর উম্মত আমরা, যেই নবীজি 63 বছর কষ্ট করেছেন উম্মতের জন্য। ওরে বন্ধু, বন্ধুরে আমার, আমার নবীজি এই সৌর পর্বত থেকে বের হয়ে যখন যায়, যাইয়া দেখে দুইটা উট এই জায়গার মধ্যে দাঁড় করানো আছে। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর, উট কোথা থেকে আনলেন? আবু বকর বলে, আপনি যখন বললেন হিজরত করবেন, তখন আমি দুইটা উট মেলা থেকে কিনে আনছি। তখন বললেন, অনেকগুলি টাকা খরচ করে উটগুলি কিনলেন। এই দুইটা উট দিয়ে আমার নবী যখন রওনা করলেন, এবার এই দুইটা উট আমার নবীর স্পর্শ লাগার কারণে নবীর প্রতি এত মহব্বত হয়েছিল। যেদিন নবীজি পৃথিবী থেকে ইন্তেকাল করলেন, ইন্তেকাল মানে হচ্ছে স্থানান্তর, অর্থাৎ মদিনায় শুয়ে গেলেন, সেদিন একটা উট নবীজির বিরহে কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে যায়। হাদিস শরীফে বললেন যে হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আমাকে যেহেতু দুইটা উট আমাকে সহযোগিতা করেছে, আমি রাসূল যেই জান্নাতের ভিতরে থাকবো, সেই জান্নাতে দুইটা উট আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। নবীজি দুইটা উটকে পর্যন্ত ভুলেন না। আর হযরত আলী ওই যে ঘরের ভিতরে রেখে আসছেন, এই জন্য হযরত আলী নিজের জীবন বাজি রেখে ঘরের ভিতরে আছেন। বিদায় ওনার থেকে দুইটা মশহুর তরিকা বের হয়েছে। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে যেহেতু মক্কা থেকে মদিনায় গেছেন, এই জন্য আবু বকর থেকে দুইটা তরিকা বের হয়েছে। দুই দুই হলো চারটা তরিকা, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। চিল্লায়ে বলুন মারহাবা। কষ্টের পরে কষ্ট করলেন আমার নবী নামাজের জন্য। বন্ধুরা আমার, তাহলে আমরা বুঝলাম 5 ওয়াক্ত নামাজ বানাইতে গিয়ে আল্লাহর নবী অনেক কষ্ট করলেন। কিন্তু
আমরা যে নামাজ আদায় করি মসজিদের মধ্যে গিয়ে বা ঘরে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কেউ তাহাজ্জুদের নামাজও আমরা পড়ি, এই নামাজ কেন? মহান আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য। কিন্তু নামাজ পড়তে গিয়ে আমরা কি প্রকৃত আল্লাহর নৈকট্য হাসিল করতে পারছি? আমরা নামাজ পড়ছি কিন্তু দুনিয়ার অন্যায়ও ছাড়তে পারছি না। প্রকৃত নামাজ কোনটা? প্রকৃত নামাজ হচ্ছে হুজুরি কলবে নামাজ, যেই নামাজ পড়তে হলে 24 ঘন্টা নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলতে পারেন, হুজুর 24 ঘন্টার নামাজ আপনি পাইছেন? সূরাতুল মাআরিজের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের মধ্যে বলেন যে 24 ঘন্টার নামাজ হচ্ছে যে অধিকাংশ মানুষকে আমি বানাইছি যে তারা বিপদ দেখলে হাই হুতাশ করে, কিন্তু যারা প্রকৃত নামাজি তারা কোনো হাই হুতাশ করে না। তারা কি করে? তারা 24 ঘন্টা নামাজ পড়ে, সারাক্ষণ সালাতুন দাইমুন, তারা সারাক্ষণ সার্বক্ষণিক নামাজ আদায় করে। এখন একজন মানুষ তো 24 ঘন্টা কিভাবে নামাজ পড়বে? রুকু সিজদা তো দেওয়া সম্ভব না। আবার 8 ঘন্টা ঘুমাই গেলে ঘুমের সময় আবার কিভাবে নামাজ পড়বে? আল্লাহ নবী বলেন, কেউ যদি ঘুমানোর সময় জিকির করতে থাকে আর ঘুমায় যায়, তাহলে সারা রাত ঘুমাইলে ঘুমের মধ্যে যে জিকির করছে এটা তার নামাজে লিপিবদ্ধ হয়ে যায়, এটা তার জিকিরটাই নামাজ। সুবহানাল্লাহ বলেন। কারণ নামাজের মধ্যে আপনি রুকু দিচ্ছেন, আল্লাহর নাম জপেন, সিজদা দিচ্ছেন, আল্লাহর নাম জপেন, সূরা কারাত পড়েন, আল্লাহর নামে জপ হচ্ছে, যতক্ষণ নামাজে দাঁড়াইলেন ততক্ষণ আল্লাহকে ডাকা হচ্ছে। আর 24 ঘন্টায় যদি আল্লাহকে ডাকতে চান তাহলে কি করবেন? নামাজের হালতে মনটাকে রেখে সারাক্ষণ জিকিরের মধ্যে থাকা। শ্বাস প্রশ্বাসের জিকির, নফিস বাতের জিকির, বিভিন্ন জিকির রয়েছে। নাভিমূল থেকে জিকির টান দিয়ে সেরকপি আত্মা কলবের মধ্যে ধাক্কা দেওয়া। ঠিক এইভাবে যখন নামাজগুলি আমি পড়তে থাকবো, এই নামাজটা পড়তে হবে 24 ঘন্টার নামাজ, তখন এই নামাজই একমাত্র মহান আল্লাহ পাকের সান্নিধ্য পাওয়া যায়, এছাড়া আর কোনো ব্যবস্থা নাই। তাহলে বোঝা গেল সমস্ত ইবাদতের মূল হলো আল্লাহর জিকির। সমস্ত ইবাদতের মূল কি? আল্লাহর জিকির। আপনি যে নামাজ পড়ছেন এটাও ওই জিকিরের আওতাধীন। আপনি যদি ওয়াজ করেন এটাও জিকিরের আওতাধীন, ওয়াজ শুনেন জিকিরের আওতাধীন। আপনি যদি মাজার মুকাম জিয়ারত করতে যান এটাও জিকিরের আওতাধীন হলো। আপনি যদি বিসমিল্লাহ বলে দোকান খুলেন এটাও জিকিরের আওতাধীন হলো। আবার বিসমিল্লাহ বলে দোকান বন্ধ করেন, মাল দেন বিসমিল্লাহ করে, টাকা নেন বিসমিল্লাহ বলে, এটা পুরাটাই ওই জিকিরের হালতে হলো। অর্থাৎ সর্বক্ষণিক মহান আল্লাহ পাকের নাম স্মরণ রাখাই হচ্ছে আসল নামাজ। সুবহানাল্লাহ বলেন। আর যে জিনিসটা ওলি আব্দুল গাউস কুতুবের কাছে আছে, আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি যদি আমাকে একা ডাকো আমি আল্লাহ তোমাকে সাড়া দেব। একা ডাকতে বলেছেন, একা তার মানে কি? একাই তো আমি আছি, কিন্তু না, আসলে আমি একা না। আমার এই দেহের রাজ্যের মধ্যে 3 জন বাদশা আছে, 3 জন ওজির আছে। 3 জন বাদশার মধ্যে আমার রূহ এক বাদশা, তারপরে কলব আরেক বাদশা, আরেকটা হচ্ছে নফস। তার মধ্যে নফস যে বাদশার আছে, প্রত্যেকটা বাদশার একজন করে মন্ত্রী আছে। এমন ভাবে যে নফসের যে মন্ত্রী আছে সেটা হলো শয়তান। এই শয়তান আপনার আমার ভিতরে যখন ডাকে, তখন এই অবস্থায় আমি আল্লাহকে ডাকলে একা ডাকতে পারি না, উদু না হয়ে যায়, দ্বিবচন হয়ে যায়। এই জন্যই মক্কা শরীফে হজ করতে গিয়ে পাথর মেরে শয়তান মেরে ফেলে দিয়ে বাংলাদেশে এসে যখন আপনি আপনার ভালো কাজ আর করতে পারতেছেন না, খারাপ কাজই করেন,